শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হল জীবন। মানুষ মাত্রই জীবনের লক্ষ্য থাকা উচিত, কারণ মানুষের জীবনের লক্ষ্য না থাকলে সে তার জীবনের সময়টুকু অবহেলায় কাটিয়ে দিবে, কাজে লাগাতে পারবে না। তখন সে এই পৃথিবীতে বাঁচতে গিয়ে নিজেও কষ্ট করবে এবং অন্যকেও কষ্ট দিবে। জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যে এগিয়ে যান। আপনার কাজে সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম করুন, তাহলে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তবে সফলতা অর্জন করার ক্ষেত্রে হয়তো ব্যর্থতাও আসতে পারে। তখন ভেঙে পড়বেন না, বরং খুঁজে বের করুন কোথায় ভুল করেছেন এবং আবার কাজ শুরু করুন। তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। জীবনে একটি অর্থপূর্ণ লক্ষ্য ঠিক করা উচিত, আর সেই লক্ষ্য পূরণে কাজ করার জন্য আপনার মধ্যে সাহস ও উৎসাহ থাকতে হবে। নিজের অভাব ও কমতিগুলো ভুলে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। যারা জীবনে বড় কিছু অর্জন করে, সমাজকে নেতৃত্ব দেয় এবং যারা অন্যদেরকে অনুপ্রাণিত করে, তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অনুসরণ করেই তারা এগিয়ে যাচ্ছে। লক্ষ্যহীন মানুষ জীবনে পায় না কোনো দাম। তার জীবন হয় মূল্যহীন, কেননা সে মানুষ তো লক্ষ্যহীন। জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে। নিজের জীবনের ঝুঁকি নিন। যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। জীবনের একটি দিন চলে যাওয়া মানে আজও কমে যাওয়া, কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। জীবনে যদি অগ্রগতি না থাকে, সে জীবন অবাঞ্ছিত। জীবনে সুখী থাকতে হলে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চিন্তা এবং অপ্রয়োজনীয় মানুষদের কাছ থেকে দূরে থাকুন। দেখবেন জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠেছে। যে মনের দিক থেকে বিদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শুনো না কেন, যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। যে জীবন সৎ কাজে ব্যয় হয় না, তাকে কিছুতেই ভালো বলা চলে না। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, নিঃসন্দেহে তারা বিচক্ষণ। এবং এটা সত্য যে
জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়। মানুষের জীবনটাই অগণিত ভুলের যুগফল। জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। জীবন মানেই সাফল্য, আর সাফল্য মানেই দুর্ভোগ। কষ্ট ছাড়া জীবনে কখনো উন্নতি সম্ভব নয়। যে ভালোভাবে জীবন কাটিয়েছে, সে মৃত্যুকেও ভয় পায় না। জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো। জীবনের মহৎ পরিণতি অভিজ্ঞতায় নয়, কর্মে। যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও। যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে, তারা আজীবন অসুস্থই থাকে। জীবনে যাই পেতে চান না কেন, আগে জানতে হবে আপনি ঠিক কি চান। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনের লক্ষ্য কি, তারপর সেই অনুসারেই এগিয়ে যেতে হবে। আপনাকে কিসের জন্য মানুষ মনে রাখবে, সেটা আপনার সিদ্ধান্ত। যদি মনে হয় আপনি এখন যা করছেন তা আপনার জীবনের লক্ষ্যের সাথে কোনো মিল রাখে না, তবে সেটা নিয়ে কাজ করা আজই বাদ দিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করতে শুরু করতে হবে। জীবনের লক্ষ্য পূরণের ইচ্ছা নিয়ে কাজ করতে হলে বয়স, শিক্ষা বা সামর্থ্য কোনো ব্যাপার হয় না, বরং আন্তরিকতার সাথে কাজ করতে পারলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়া না আছে, অর্থাৎ জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই পথে এগিয়ে গিয়ে সফল হওয়ার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। কিছু মানুষের জীবনের লক্ষ্য নির্দিষ্ট করা আছে, আর কিছু মানুষের এমন কোনো লক্ষ্য ঠিক করা নেই। কারো যদি লক্ষ্য থাকে এবং তা পূরণের জন্য কাজ করে, তবে সেই ব্যক্তি লক্ষ্য অর্জন করতে পারবেই। কিন্তু যদি কোনো মানুষের ক্ষেত্রে জীবনের কোনো লক্ষ্যই না থাকে, তাহলে তো সে কিছুই পাবে না। আপনার লক্ষ্য বা চাওয়া যাই হোক না কেন, আপনি যদি নিজের পুরোটা দিয়ে সেই লক্ষ্যের পেছনে লেগে থাকেন, তবে একদিন না একদিন সেই লক্ষ্য পূরণ হবেই। শুধু প্রয়োজন বিশ্বাস আর পরিশ্রম। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি গাড়িতে চড়তে হবে। নিজের উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে নাছুর বান্দার মতো এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সাফল্যের আর কোনো পথ নেই। জীবনে যদি সুখী হতে চাও, তবে এমন এক লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে তুলবে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে তোমাকে জীবনের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এই পৃথিবীতে যারাই বিশাল কিছু অর্জন করেছেন, তাদের সবারই জীবনের একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান ছিল অনেক উঁচুতে। অদম্য চেষ্টায় তারা এমন লক্ষ্য অর্জন করেছেন যাকে ছুঁতে পারা একসময় অসম্ভব বলে মনে হতো। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হল, তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে পারবে না। নিজের জীবনকে ক্রমশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হল জীবনের একটি লক্ষ্য পূরণের পর আরও বড় কোনো লক্ষ্য ঠিক করা। সব সফল মানুষেরই জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে। গন্তব্য না জানলে সেখানে যেমন পৌঁছানো যায় না, তেমনি একজন মানুষ নিজের জীবনে কি করতে চায় অথবা কি হতে চায় তা যদি সে না জানে, তবে তার দ্বারা কোনো কাজই শুরু করা হবে না। নির্দিষ্টভাবে নিজের জীবনের লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে। তুমি যদি নিজের জীবনের লক্ষ্য ঠিক করে নাও এবং নিজের সবকিছু দিয়ে তার পেছনে ছুটতে থাকো, এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই হয়তো অবাক হয়ে যাবে। লক্ষ্যবিহীন জীবন ব্যর্থতাই আনে। নদী যেমন সাগরের দিকে নানাভাবে নানা গতিতে চলিয়াও শেষে সাগরে মেশে, তেমনি বিধাতার আদেশ শিরে রাখিয়া সংসারে কণ্টকপথে স্থির লক্ষ্যে চলিবে। মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে নিয়ে মজা করুক,
তোমাকে আঘাত করুক, তোমাকে অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া থেকে থামাতে না পারে। লক্ষ্য করে স্থির হইবে তুমি বীর, বিপদে হও ধীর, নিশ্চিত হবে তোমার জিত। মনটা করো স্থির হইবে তুমি বীর, তোমার মন যেন থাকে শান্ত নিবিড়। লক্ষ্য তোমায় পৌঁছে দেবে জীবনের মূলে, লক্ষ্যে পৌঁছে গেলে তুমি সকল দুঃখ যাবে ভুলে।